গভীর মনোযোগ। কোরআন শরীফের 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ বলতেছে সবাই শুধু হাত কামড়াইব। কি কামড়াইব? হাত কামড়াইব। কি জন্য জানেননি? রোজা করেন নাই এই জন্য না, টুপি পরেন নাই এই জন্য না। টুপি কিন্তু খ্রিস্টানরাও পরে, দাড়ি কিন্তু ইহুদি নাসারা হিন্দুরাও রাখে। তাই দাড়ির জন্য দাড়ি যে রাখেন নাই হাত কামড়াইবেন না। তাইলে কেন হাত কামড়াবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন নাই এই জন্য না। স্ত্রীরে ভালো স্বর্ণ হয় না কিনে দিতে পারেন নাই এই জন্য না। মসজিদে যান নাই এই জন্য না। সিটারি লুচ্চামি বদমাশি করছেন এই জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলে শুধু হাতটা কামড়াইবে কেন? জয়নাল আবদিনের মতন একজন মহাপুরুষের সাথে কেন সম্পর্ক রাখেন না এই জন্য। কেন রাসূলের সাথে সম্পর্ক রাখেন নাই? কেন একজন মহাপুরুষের সাথে সম্পর্ক দুনিয়াতে রাখেন নাই? কেন একজন মহাপুরুষ, একজন মুক্তমনা মানুষ, একজন আল্লাহ প্রেমিক মানুষ আপনাকে সদাই সর্বদাই সুপথের উদ্দেশ্য দিবে, সুপথ দেখাবে। কি পথ দেখাবে? একজন মহাপুরুষ আল্লাহ মুখে আল্লাহ কখনো বলবে না 10-20 জন লোক বাস করে লইয়া মিটিং আছে আন্দোলন করতে হবে, এই কথা বলবে না। একজন আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা মানুষ কখনো বলবে না কমিটি করি প্রত্যেক মাসে মাসে চাঁদা আনো, এই কথা বলবে না। একজন আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা মানুষ কখনো বলবে না তুমি এখন কাজ করো, তোমারে আমি এমপিউলি চেয়ারম্যান বানিয়ে দিব, এমপি মন্ত্রী বানিয়ে দিব, এগুলা বলবে না। একজন আল্লাহ ওয়ালা আল্লাহ মুখী মানুষ আপনাকে শুধু কুফর থেকে, দুনিয়া থেকে শুধু ফিরাইয়া শুধু আপনাকে মুক্ত করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যারা ইসলাম ইসলাম করে তারা কোন মুখে নিয়ে যাচ্ছে মানুষকে? বুঝেননি কিছু? এর হান্নি আমাদের দেশে বর্তমানে যারা ইসলামের স্কলার আছে, এই মাইকটা সামনে লইয়া এমন কৌশলে মানুষের ব্রেনটা ওয়াশ করে। আজকে স্যার থেকে একটা কথা শিখলাম যে মানুষ তো এইটাই জানে না বিশ্ব নবী কোনটা, আউয়ালের নবী কোনটা, আখেরের নবী কোনটা। এখন তো বিশ্ব নবীর দলের লোক বেশি। কোন দলের লোক বেশি? এখন আমাদের নবী কি বিশ্ব নবী না কবরে হাসরে আউয়ালে আখেরে জাহেরে বাতিনে সব জায়গার নবী? তাহলে বাবা আমরা যারা গুরু প্রেমিক আছি, রাসূল প্রেমিক আছি, তারা আমরা সব জায়গায় চাই কি চাই না? আর তারাই বিশ্ব নবী চায় যারা দুনিয়ার ক্ষমতার দরকার, যারা দুনিয়ার। তাইলে আমাদের দুনিয়ার ক্ষমতার দরকার আছে কি? আমরা ল্যাংটা, আমরা কি? আমরা পাগলের দলের মানুষ। কোন দলের মানুষ? কোন দলের মানুষ? আমরা পাগল হয়েছি, পাগলের দলে থাকবো। তোমাদের ভালো লাগলে আমাদের কাছে আসো, কিন্তু আমাদের একটা কালাম আছে, তোরা কেউ যাইস নেই পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। আমাদের কাছে আসিও, তোমাদের টাকা পয়সা ধর্ম দুনিয়াবি যত ক্ষমতা আছে সব তুমি দিয়ে দিলাম। আমাদের জয়নাল আবদিন চিস্তির ইয়ে দিতে আসিও না। আমরা পাগলেরা সরকারি কোন বাংলাদেশ সরকারের আইনের ভিতরে পড়ে এরকম কোন আকাম কুকাম না করলে আমরা আমাদের গলে তুমি এত চলে খা। এই দেশে যাত্রা, সিনেমা হল, মদ, বার সব কিছু আছে, ফিরিয়ে চলে না। শুধু আমি আল্লাহর পাগল এই তারা দেখতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আসছে, সরি মুসা আলাইহিস সালামের
মারা যাওয়ার আগে সে 100টা খুন করছে, 99টা খুন করছে। কয়টা খুন? 99টা খুন করার পরে দেখেন কি করছে। 99টা খুন করার পরে একজন মৌলবীর কাছে গেছে, একজন মুন্সির কাছে গেছে। যাইয়া কয়, মুন্সি 99টা খুন করছি। মুন্সি তো ডরে গেছে, মা গো মা 99টা করছি, আল্লাহ মাফ করবো নি, মাপ লইয়া দাও। একটার মাপ নাই, 99টার মাপ কেমনি? এটা হলো জাহিরি ওয়াজ। এটা কি ওয়াজ? মূলত হাকিকতের ওয়াজ হইল, বাবা গো আমি আপনি নারী পুরুষের সাথে মিলন করলে যে হত্যাগুলা হয়, যে দিন আমি গোলাম মঈনুদ্দিন আমার মায়ের গর্ভে ঢুকছি, সেই দিন আমার আব্বার 89,09,999টা গোলাম মঈনুদ্দিন হত্যা হয়েছে। 999টা আমি গোলাম মঈনুদ্দিন যেদিন গর্ভে ঢুকছি। আর আমার মা কয়টা হত্যা হয়েছে? 29,999টা। তাইলে তাফসীরের মধ্যে ওই যে হাকিকে আলোচনা করছে, রূপক আলোচনাটাই বেশি, হাকিকতের আলোচনা কোরআন শরীফে নাই। আর এখন বর্তমানে তো আরেক জালিয়াতি ভাই করছে ভাই, পুরো কোরআন শরীফে চেঞ্জ করে দিতেছে, নাম কিন্তু পুরো কোরআন শরীফ। কেন আপনি তাফসীর টোকাইয়া পাইবেন না? কেন একটার সাথে একটা কোনো মিল? আরেক বেজাল সামনে যে কি হবে সবাই কোবাকুবি করবে। যেমন আমি এখনো আলোচনা করছি, ধরেন সূরা তাওবার অকুলির মালুফ আছে 105 নম্বর আয়াত, সূরা ইমরান নিচে এই যে আল্লাহ রাসূল দেখতেছে, সবাই দেখতেছে, এইটা আপনি কোরআন খুলে দেখবেন যে 106 নম্বর আয়াতে আছে। তো এবার আন্দোলন লাগিয়ে গেছে না, এই বেশকমগুলো করতেছে যার কথা। তাইলে 99টা খুন। এই জন্য গুরু থেকে শিখতে হয় কিভাবে হত্যা না করে থাকা যায় নারী পুরুষ। এই জন্যই গুরুর দরকার। কি জন্য? এই জন্য প্রেমের হাটে গেলি না, প্রেমের মানুষ চিনিলি না, প্রেমের সদাই করলি না, প্রেমের হাটে গেলি না, প্রেমের মানুষ চিনিলি না, প্রেমের সদাই করলি না। সেই প্রেমের লাইগা সাধকে কালু গাছ পাতাতে বাস করে, ভুইল না মনে তারে নির্বাণন্দে দুই নয়নে, নির্বাণরে দুই নয়নে, ভুইল না মনে তারে। সুবহানাল্লাহ কর। তাই আবার এই গাতে লালন লেখি গেছে, অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরি, গাছ যদিও হয় নিজের জুড়ে, সেই গাছে ফল ধরে না, সময় গেলে সাধন। অসময়ে কৃষি করে মানে কি? গুরু থেকে না শিখে, মন্ত্র না জেনে, এই যে মা বাবা মিলন করে যে সন্তান জন্ম দিচ্ছে, সন্তান আর শয়তান কথাটা বেশি দূরে না। সন্তান আর শয়তান ওই যে গুরুতরী না শিখি জন্ম দিচ্ছেন, অসময়ে কৃষি করতেছেন, শনি নাই, রবি নাই, বুধ নাই, বুসুদ নাই, দিতেছেন লুকাই, হয়ে যেতেছে আপনার ফোলা, আপনার মাইয়ে আপনার কথা শুনে না। ওই যে অসময়ে কৃষি করছেন, টাইম জানেন নাই, ক্ষণ জানেন নাই। বর্ষাকালে সরিষা রোপণ করলে সরিষা হইব না, তা আমরা তো কাল সময় কিছুই জানি না। এই জন্য এই গুরু দ্বারা যাক, আমি ওইদিকে যাবো না। 99টা মনে আসেনি? এখন নবী ওই মোল্লার কাছে গেছে, ওই ব্যক্তি যাইয়া কয়, হুজুর 99টা খুন করছি, মাপ পায় মনে। এই যে যারা যারা এই 84 লক্ষ, 80 লক্ষ, 30 লক্ষ হত্যা করছো, তাদেরকে বাঁচানো যাবে, এইটাই জালালউদ্দিনরা শিখায়। সুবহানাল্লাহ। এইটাই লালনরা
শিখায়, এটাই গুরুবাদীরা শিখায় যে কিভাবে এই হত্যার থেকে বাঁচানো যায়, কিভাবে শিষ্যকে রক্ষা করা যায়, বাঁচানো যায়, এটাই শিখায় গুরুরা। গুরুরা আর কোনো কিছুই শিখায় না। এখন আসেন ৯৯টা হত্যা কেন মোল্লা নিজে তো জান না, হে তো পোলা পাইলে ঠিক থাকে না, মাইয়া পাইলে কেমনে ঠিক থাকবো? পোলা পাইলে কি ছোট ছোট বাচ্চা পাইলে ঠিক থাকে না, হে কি এলেন জানবো? বাবারে ৯৯টা করছো, একটার জবাব দিতে পারি না, ৯৯টা দিব কতুন। এই জন্য বাবারে পাগল ফকিরের কাছে আসল জ্ঞান থাকে, যেরকম এই জন্য পাগলের কাছে যাও, সঠিক জ্ঞান অর্জন করো। কেন? পাগলরাই আসল তত্ত্ব জানে, সঠিক তত্ত্ব জানে। এখন ওই লোকে চেষ্টা কয় ৯৯টা করছি, যেহেতু মাপ পাইতাম না, তোরও কইরা লাইলাম, যা হবার হবে। এবার কয়টা হয়েছে? ১০০টা খুন করে যখন রাস্তায় গেল, বাবাই ডালে বানায় নিয়ে কোরআন শরীফে আছে, ১০০টা খুন করার পরে সে যখন সামনে আগাইল, একজন পাগলের লগে দেখা হলো। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়ালিয়া মুর্শিদা, যার ভাগ্যে আমি মুর্শিদ রাখি সেই মুর্শিদ পাবে, আর না হলে অন্য কেউ মুর্শিদ পাবে না। আবু জাহেলের ভাগ্যে নবীরে পাইছে না, নবীরে দেখে ফাত্তর মারছে, নবীরে দেখে। আর আমি আপনার কি করবো? ফাত্তর মারবো না, নবীরে পাইলে কি করবো? ভালোবাসবো, ভালোবাসার মতো ভালোবাসবো। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না। যারা প্রেমে পড়ছে বাবা, এরা বুঝে কি যা। ওরে আমার যত মনের দুঃখ খুলিয়া কইতে পারলাম না বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, কোন বন্ধু? সোনা বন্ধু রে কে? যার যার মুর্শিদ, যার যার ভেতরে তো বুঝে লাগবে হে বন্ধু, যেটা রাস্তাতে চলে, রাস্তার ঘাটে চলে, পার্কে চলে, হে বন্ধু না, আমরা হে মিনিতে না। এখন পাগলার সাথে দেখা হইয়া গেল। এই জন্য বাবা হক্কানি পীর ভাগ্যে থাকতে হবে, নসিবে থাকতে হবে। রমেশ লেখে, ওরে সৎগুরু যার ভাগ্যে জুটে না, রমেশ কয় জানম বিফল, গুরুর নামে বিশ্বাস করে চল। বাবারে, যদি সত্য একজন গুরু, সত্য মানুষ যদি আপনার ভাগ্যে না জুটে, আপনার জন্ম কি মিথ্যা। কেন? এই গুরুর বেশ ধরে কিভাবে যে টাউনবাজি করতেছে দুনিয়ার জন্য, কিভাবে যে ধোঁকাবাজি করতেছে ভণ্ড ফিরেরা, আওলাদ ফিরেরা, খাদেম ফিরেরা, বিরেনি